আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। এটা ছিল কুরবানি ঈদের ভোরবেলা। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। শাশুড়ি মা অসুস্থ ছিল, এই জন্য হেল্প করার মতো কেউ ছিল না। ওই জন্য অনেক ভোরবেলা উঠে কাজ শুরু করে দিয়েছিলাম। এইখানে রাতের বেলায় দুধ জাল করে রেখেছিলাম। খিচুড়ির আয়োজনও করে নিচ্ছিলাম। রাইস কুকারে খিচুড়ি রান্না করব। সেমাইয়ের জন্য রাতের বেলায় দুধ অনেকটা জাল করে রেখেছিলাম। সকালবেলা শুধু গরম করে সেমাইটা ঝটপট রান্না করে নিলাম। সেমাই রান্না শেষ হয়ে গেল। দেখো অনেক সুন্দর হয়েছিল সেমাইটা, অনেক মজা হয়েছিল খাইতে, অনেক মজা হয়েছিল। আর এরকম দুধ দুধ সেমাইটা অনেক ভালো লাগে আমার, তাই সেভাবে রান্না করছি। খিচুড়ি হয়েছিল, পটল আলু ভাজা করছিলাম। এখানে পটল আলু কেটে রাখছি, সেটা একটু দেখাইলাম। পটল আলু ভাজা করছিলাম সকালবেলা। খিচুড়ির সাথে পটল আলু ভাজা, লেবু পেঁয়াজ দিয়ে খাওয়া হয়েছিল সেমাই। আর আমরা তো কুরবানি না হওয়া পর্যন্ত সবাই কেউ কিছু খায় না, রোজা থাকে। কুরবানি করে এসে শুধু এইটুকু খেয়ে তারপর কুরবানি করা হয়। রান্নাবান্না ঝটপট সেরে নিয়ে গোসল টোসল করে মেয়েদের নিয়ে রেডি হয়ে মাঠের দিকে গেছিলাম। এখানে মেয়েদেরও মাঠে গিয়ে নামাজ পড়া হয়। এদের মেয়েদের সেজে গুজে রেডি করে নিয়েছিলাম, নিয়ে বাইকে করে আমরা মাঠে গেছিলাম। তো যদিও কুরবানি ঈদের সময়ে সকালবেলা খিচুড়ি খাওয়ার পরে এদিকে ব্যস্ত থাকা হয় মাংস নিয়ে। কুরবানি করে আসার পরে মাংস সবাইকে দেওয়া, আবার রান্না করা, এক হাতে সব কাজ, পরিষ্কার করা, ফ্রিজে রাখা, সব কিছু মিলে অনেকটা সময় হয়েছে। এই জন্যে সব কিছু উঠাইতে পারিনি ভিডিওতে। যেটুকু পারছি চেষ্টা করছি উঠানোর জন্য। এদিকে মাঠের কাছে এসে পড়েছি। মাঠে নামাজ পড়া ছেলেদেরটা আলাদা, ওই জন্য আমাদের ওইখানে নামায় দিয়ে আসতে যাচ্ছে সামনে, আর ওদেরটা আলাদাভাবে ঢুকতে হবে। তো যে যেভাবে পারে যাচ্ছিলো, কেউ হেঁটে, বাইকে বা ভ্যানে। নামাজও একটুর মধ্যে শুরু হবে, এই জন্য তাড়াহুড়ো করতেছিল। তো মাঠে নামাজ শেষ করে এসে কুরবানির ওইখানে গেছিলাম। গিয়ে দেখলাম কুরবানি হয়ে গেছে। এটা পরে ভয়েস দিচ্ছি, তাই বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই, অল্প একটু করছি ভিডিও। তো মাঠের মধ্যে পৌঁছে গেছি। অনেক বড় এরিয়া জুড়ে মাঠ, আর অনেক আয়োজন, অনেক মহিলা হয়। নামাজের সময় অনেক মানুষ হয়। মহিলাদের জায়গাটা অনেক বড়। অনেক সুন্দরভাবে নামাজ শেষ করে বাসায় এসে পরে কুরবানির এখানে গেছিলাম। কুরবানি শেষ করে আর ভিডিও করতে পারিনি। একটু খিচুড়ি খেয়ে রান্নাবান্না শেষ করা, মাংস দিয়েছিল সেটা রান্না করে যারা কুরবানি দেয়নি তাদেরকে ডেকে ডেকে খাওয়াইয়ে রান্নাবান্না সব আবার কমপ্লিট করে আমার বাবার বাড়ি গেছিলাম সন্ধ্যাবেলায়। ওইখানে যাইতে বাসায় পৌঁছতেই 9:30 বেজে গেছে রাতের। এজন্য কোনো ভিডিও আর করা হয়নি, অনেক কষ্ট হয়েছিল। নামাজ শেষ করে সবাই চলে যাচ্ছিল। এটা যাওয়ার সময়ের ভিডিও, যাওয়ার সময়। তারপরে এসে ওই যে কুরবানির এখানে একটু ভিডিও করছিলাম, পুরোপুরি করিনি, একটুখানি বৃষ্টি পড়তেছিল হালকা হালকা, এই জন্য এখানে কুরবানি হচ্ছিল। আর পাশে একটা বারান্দায় মাংস রাখার ব্যবস্থা হয়েছিল, এই যে এখানে। অন্য জায়গায় আরও কুরবানি হচ্ছিল, সেগুলো ভিডিও করা হয়নি। কুরবানি শেষ করে দেখে এসে একটু খেয়ে দিয়ে কাজে লেগে পড়ছিলাম। এজন্য কোথায় মোবাইল, কোথায় আমি ভিডিও করতে পাইনি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।